একবার পাঞ্চাল রাজ হস্তিনাপুরের যুবরাজ বিচিত্রবীর্যকে আটক করেন পাঞ্চালের কৃষি জমি পুড়িয়ে ফেলার অপরাধে আর সমগ্র রাজ্যবাসীর সামনে তার শাস্তিদানের ব্যবস্থা করেন। তখন সমগ্র রাজ্যবাসী যুবরাজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরামর্শ দেন, কিন্তু যুবরাজ বিচিত্রবীর্য এতটুকু না ঘাবড়ে হাসি মুখে বলেন, আমাকে বাঁচাতে আমার বড় ভাই অবশ্যই আসবে। এ কথায় পাঞ্চাল রাজ রেগে গিয়ে তার উপর অত্যাচার শুরু করে। যুবরাজ যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক এই সময় দুটি তীর এসে তার হাতের বাঁধন ছিঁড়ে দেয় আর এন্ট্রি হয় ভীষ্মের। তিনি পাঞ্চাল রাজকে বলেন, ভীষ্মের মাথায় আগুন লাগানোর চেষ্টা করো না, নয়তো সমগ্র লঙ্কার মতো পাঞ্চাল জ্বলবে। এখন আমি যুবরাজকে নিয়ে যাব, যদি ক্ষমতা থাকে তাহলে আটকে দেখাও। ঠিক এই সময় পুরুষেনা ও পাঞ্চালদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ আর ভীষ্ম নিজের ভাইকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। আর পাঞ্চাল রাজ নিজের অপমান মেনে নিতে না পেরে ভীষ্মকে রাগে দুঃখে আর ক্ষোভে অভিশাপ দেয় যে এই পাঞ্চাল রাজ্যে এমন এক নারী জন্মাবে যার হাতেই তোমার মৃত্যু হবে।